আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বীদের তাৎপর্যপূর্ণ বয়ান ও মুসল্লিদের নফল নামাজ, তাসবিহ, তাহলিল, জিকির, আশকারের মধ্য দিয়ে মঙ্গলবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। আগামীকাল দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে। এবারও আখেরি মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। এদিকে ইজতেমা ময়দানে আমির আলী শেখ নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এর আগে সোমবার রাত 7:30টার দিকে সাইফুল ইসলাম নামে আরেক মুসল্লির মৃত্যু হয়। এই দিনে দ্বিতীয় ধাপে 2 মুসল্লির মৃত্যু হল। যৌক্তিক অযৌক্তিক নানা ইস্যুতে আন্দোলনে উস্কানি দিয়ে ছাত্র নাগরিকদের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে বলে মনে করেন জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র নেতারা। এই অবস্থায় শিক্ষার্থী সহ সবাইকে ধৈর্য ধরে জনভোগান্তি এড়িয়ে যৌক্তিক আর বাস্তবসম্মত দাবি তুলে ধরা আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ও জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। এটিএন বাংলাকে তারা আরও বলেন, এভাবে একের পর এক আন্দোলন সামাল দিতে গিয়ে অন্তর্বর্তী সরকার সংস্কার সহ তাদের প্রধান লক্ষ্য থেকে দূরে সরে যেতে পারে। রিপোর্ট করছেন আদিন সজীব। কখনো ছাত্র, কখনো শিক্ষক, কখনো শ্রমিক, কখনো বা বঞ্চিতদের ব্যানারে আন্দোলনে থমকে যায় রাজধানীর পথঘাট। লোকে বলে এ যেন দাবি আদায়ের শহর ঢাকা। চরম ভোগান্তিতে রাজধানীর মানুষ। এই তো কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে টানা আন্দোলন করে যাচ্ছেন তিতুমিরের শিক্ষার্থীরা। বলা নেই কওয়া নেই, কখনো কলেজের সামনে, কখনো মহাখালীর ব্যস্ত সড়ক ও রেলপথ অবরোধ করায় চরম ভোগান্তিতে পড়ছেন পথে নামা লাখো মানুষ। ক্যাম্পাস কেন্দ্রিক যে কোনো আন্দোলনের প্রশাসনিক ভবনে তালা মারা, ক্যাম্পাসের ভিতর মিছিল করা, ক্যাম্পাসের ভিতর অনশন করা, এগুলাই হয়ে থাকে। কিন্তু সেই অনশনটা তো হচ্ছে রাস্তায় গিয়ে রাস্তা বন্ধ করা হয় না কখনো। কিন্তু তিতুমির কলেজে তাদেরকে উস্কানি দিয়ে এমন কিছু করা হচ্ছে। 7 কলেজের ইস্যুটা উপদেষ্টা সহ বসে একটা সমাধানের কথা বলেছেন। এটা যৌক্তিক কি অযৌক্তিক আমি বিবেচনা করলাম না, আমি দিয়ে দিলাম তারা যেটা চাচ্ছে। তখন কি হবে, একটা ব্যাড প্রেসিডেন্স ক্রিয়েট হবে এবং ঢাকায় অন্যান্য আরও কিছু কলেজ আছে তারা হচ্ছে তখন বিশ্ববিদ্যালয় দাবি করা শুরু করবে এবং ইভেনচুয়ালি পুরো দেশে যে সমস্ত এই ধরনের কলেজ আছে, বিখ্যাত কলেজ কারমাইকেল, বিএল কলেজ, বিএম কলেজ, এই ধরনের কলেজগুলো থেকে একই দাবি উঠতে থাকবে। একটা টোটাল কেওটিক সিচুয়েশন তৈরি হবে, যেটা আসলে আমাদের কারোর জন্যই ভালো হবে না। সময়ে অসময়ে যৌক্তিক অযৌক্তিক নানা দাবি দাওয়া নিয়ে সড়ক আটকে দেওয়ার ঘটনা গেল 5 আগস্টের পর থেকে প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের নায়করা বলছেন, অন্তর্বর্তী সরকারকে গত 6 মাসে সদেরেক আন্দোলন সামলাতে হয়েছে। তাদের আশঙ্কা, ডক্টর ইউনূসের সরকারের উপর দেশের মানুষের যে বিপুল প্রত্যাশা তা পূরণে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে এসব দাবি দেওয়ার আন্দোলন। কিছু দাবি আছে যৌক্তিক, কিছু দাবি অযৌক্তিক। এগুলো যাচাই বাছাই করার জন্য যে ধরনের সরকার হওয়া দরকার, এটা সেই ধরনের সরকার না। ফলে আমি মনে করি যে এখন কোনো দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামা উচিত না, কারণ এই সরকারের আসলে মনোযোগটা নষ্ট হচ্ছে এইগুলো সামাল দিতে গিয়ে। ছাত্রদেরকে কেন্দ্র করে যদি হচ্ছে এই দেশের মানুষ এভাবে ঐক্যবদ্ধ থাকে, তাহলে ভারতীয় যেই এজেন্ডা, বাংলাদেশের যে প্রভাব বিস্তার, সেটা সম্ভব না। এই জায়গা থেকে একতাটাকে নষ্ট করে মানুষকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। জুলাই বিপ্লবের পর দেশকে নতুন করে গড়ে তোলার যে সুযোগ এসেছে, হেলায় তা যেন নষ্ট না হয়, সেজন্য সবাইকে ব্যক্তি, গোষ্ঠী বা দলীয় স্বার্থ ত্যাগ করে দেশের কথা ভেবে কাজ করার আহ্বান জুলাই অভ্যুত্থানের নায়কদের। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর কাফরুলের একটি আবাসিক হোটেলে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে ওই নারীকে ধর্ষণ করা হয় বলে কাফরুল থানায় অভিযোগ করেন তিনি। থানার ডিউটি অফিসার শেখ কামরুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্ত কর্মকর্তা। এ বিষয়ে মামলা প্রতিক্রিয়াধীন আছে বলে জানান তিনি। ভুক্তভোগী ওই নারীকে বিএসএমএমইউ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে একাধিক টিম অভিযানে নেমেছে বলে জানিয়েছে পুলিশ। জামাতে ইসলামী ক্ষমতায় গেলে জনগণের টাকা চুরি করবে না, মানুষের উপর লাঠি ঘোরাবে না, ক্ষমতার গরম দেখাবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার রাতে নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নে 2018 সালে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পাশবিক নির্যাতনের শিকার এক গৃহবধূকে সহমর্মিতা জানানোর পর পথসভায় তিনি এসব কথা বলেন। জেলা সুবর্ণচর উপজেলা জামায়াত আয়োজিত এই পথসভায় ডাক্তার শফিকুর রহমান
আরও বলেন, ক্ষমতায় গিয়ে তাদের দল আখের গোছাবে না, বরং ভালো মানুষকে সহযোগিতা আর যেখানে অনাচার হবে সেখানে কঠোর শাস্তি নিশ্চিত করবে। আমাদের এই ধান্দা নাই ক্ষমতায় গিয়ে মানুষের উপর লাঠি ঘুরাবো, ক্ষমতার গরম দেখাবো, হাব ভাব নিয়ে চলবো, জনগণের টাকা চুরি করব, নিজের কপাল অবৈধভাবে বড় করার চেষ্টা করব। আল্লাহর কসম, এগুলো আমাদের ইচ্ছা নয়। আপনাদের সামনেই আমরা বেড়ে উঠেছি, আমাদের সহকর্মীরা বেড়ে উঠেছেন, আপনারা তার সাক্ষী। তারপরে আমরা মানুষ, কোথাও যদি আমাদের কোনো ভুল দেখেন দয়া করে ভালোবেসে আপনারা আমাদেরকে সংশোধন করে দেবেন। আমরা আজীবন আপনাদের কাছে ঋণী থাকবো। আন্তর্জাতিক, মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ 1 মাসের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের পণ্যে অতিরিক্ত শুল্ক বসানোর ব্যাপারে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে সীমান্তে কঠোর ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের সাথে মেক্সিকো এবং কানাডার সমঝোতার আসার পর তিনি এই সিদ্ধান্ত নেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে ট্রাম্পের সাথে ফোন আলাপ করেন। এতে শুল্ক আরোপ স্থগিতের বিষয়ে তাদের মধ্যে সমঝোতা হয়। কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে 25% শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর বিশ্বে স্টক মার্কেটে মন্দা দেখা দেয়। এদিকে চীনের পণ্যে অতিরিক্ত 10% শুল্ক আরোপের ঘোষণার পর ওয়াশিংটনের সাথে যোগাযোগ করেছে বেইজিং। খেলার খবর, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জোড়া গোলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল ওয়ালসকে 4-0 গোলে বিধ্বস্ত করেছে আল নাসর। 40তম জন্মদিনের আগে গোল উৎসবে মাতলেন 5 বারের ব্যালন ডি'অর জয়ী। চলতি মৌসুমে আল নাসরের হয়ে 25 ম্যাচে 23 গোল করলেন CR7। রিপোর্ট করছেন SM আশরাফ। কথায় বলে 40-এ চালছে, অর্থাৎ বয়স বাড়লে নাকি দৃষ্টিশক্তি কমে যায়। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখলে কে বলবে রাত পেরোলেই তিনি 40-এ পা দেবেন। এখনো তার চিতার ক্ষিপ্রতা বারবার দর্শক সমর্থকদের অবাক করে। তার বয়সী অনেক খেলোয়াড় ফুটবলকেই বিদায় বলেছেন, কেউ ফর্মহীনতায়, কেউ ইনজুরিতে, আর তিনি কিনা এগিয়ে চলেছেন দুর্দমনীয় গতিতে। এফসি চ্যাম্পিয়ন্স লিগে আল ওয়াসলের বিপক্ষে 44 মিনিটে প্রথম গোল করেন। 78 মিনিটে তার পায়ে আসে দ্বিতীয় গোল। এই টুর্নামেন্টে সব মিলিয়ে 5 ম্যাচে 6ষ্ঠ গোল। এতে ক্যারিয়ারে গোল সংখ্যা 923-এ নিয়ে গেলেন পর্তুগিজ তারকা। 1000তম গোলের ঐতিহাসিক মাইল ফলক থেকে আর 77 গোল দূরে দাঁড়িয়ে। যে ছন্দে এগোচ্ছেন তাতে সেই সংখ্যাকেও দূরে মনে হচ্ছে না। SM আশরাফ, এটিএন বাংলা। বিপিএল এর ফাইনালে ওঠার মিশনে বুধবার মাঠে নামবে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান থেকে প্লে অফে জায়গা করে নেয় চিটাগং। তবে কোয়ালিফায়ার ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে 9 উইকেটে হেরে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিতে ব্যর্থ হয় চিটাগং কিংস। অন্যদিকে 4 নম্বর দল হিসেবে বিপিএল এর প্লে অফ নিশ্চিত করে খুলনা। রংপুর রাইডার্সকে 9 উইকেটে বিধ্বস্ত করে তারা এলিমিনেটর ম্যাচ নিশ্চিত করে। মিরপুরে সন্ধ্যা 6:30টায় মাঠে নামবে দু দল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।